আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন এবং চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন, তাহলে আপনি মনে রাখবেন যে আল্লাহ তাআলা কখনো মানুষের সমস্যাগুলো শেষ করে দেন না। যদি আপনার জীবন থেকে সকল সমস্যা শেষ হয়ে যেত, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে সেটা অনেক আগেই দূর হয়ে যেত। যদি ঈমান রাখার মানে হয় যে আপনার কোনো সমস্যা থাকবে না, তাহলে মরিয়ম আলাইহিস সালামের কোনো সমস্যা থাকা উচিতই ছিল না, কি তাই না? হ্যাঁ, এরকমই। যদি আল্লাহ তাআলা তার প্রিয় মানুষদেরকে সমস্যায় নাই রাখেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো সমস্যা থাকার কথাই ছিল না। কিন্তু না, আপনি যদি আল্লাহর প্রিয় মানুষদের জীবনী পড়েন, সেক্ষেত্রে দেখবেন যে আল্লাহ তার প্রিয় মানুষদেরকে সমস্যায় রাখতেন এবং আল্লাহ মানুষদেরকে সমস্যায় রাখেন, কারণ আল্লাহ মানুষদেরকে সমস্যায় রেখে তার ধৈর্য পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দেখতে চান যে তার উপর মানুষের ভরসা আসছে কিনা। কিন্তু আপনি কখনো ধৈর্যের কথা তো বলেন না। আপনি সবসময় বলেন যে আমার জীবনে সমস্যায় আমি জর্জরিত, আমার সমস্যায় শেষ হয় না। আল্লাহ কুরআনে বলছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুতরাং ধৈর্য ধরেন। আর লা তাহজান মানে হচ্ছে কখনো হতাশ হয়েন না। ধন্যবাদ সবাইকে।